আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
বান্ধব নাই রে যে জাগায়, সে জাগারি বন্ধু হবেন মুস্তাফায়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আমাকে এবং আপনাদেরকে যথাসময় তার ঘরে আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে দামি এবং পরকালেও দামি হব, ওই নবীর তাআযীমে সম্মানে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে পবিত্র কোরআনের সূরা আল ইসরার থেকে আমি 32 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলেই এই কোরআনটাকে আমরা কাগজ যদিও বা ভাবি, পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এই কোরআন থেকে আমরা দূরে যাওয়া, রাসূলুল্লাহর হাদিস থেকে দূরে যাওয়া, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে চলে যাওয়া, কোরআনের বর্ণনা, কোরআনের আদেশ নিষেধ থেকে দূরে চলে যাওয়া, এটা কোনোদিন আমাদের জন্য কল্যাণের, উপকারী না ক্ষতি? কোরআন থেকে দূরে থাকা, আল্লাহর রাসূলের আদর্শ থেকে দূরে থাকা, সাহাবাই কেরামের আদর্শ থেকে দূরে থাকা, এগুলো সব কিছু হচ্ছে আমাদের জন্য ক্ষতি। কি ইহকালে না পরকালেও? ইহকাল পরকাল দোনোকালে আমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শ থেকে এবং আল্লাহর বলে যাওয়া বিধান থেকেই দূরে যাওয়া, এটা আমাদের জন্য ক্ষতি। দু একটা দৃষ্টান্ত আমি যদি আপনাদেরকে দেই, বর্তমানে আমাদের সমাজে আমরা মানুষ হিসাবে মোটামুটি খেয়ে দিয়ে বেঁচে আছি। চোখে যদি ঘুম আসে একটু ঘুমাই, নতুবা চোখে যতক্ষণ ঘুম আসে না ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তর মন স্থির থাকে। কোনো না কোনো একটা টেনশান, কোনো না কোনো একটা পেইন, কোনো না কোনো একটা ঝামেলা, কোনো না কোনো একটা বিপদের কথা আমাদের মনে আসে না? আসে। আরেকটু যদি আমি ক্লিয়ার করি, যদি আপনাদেরকে শেয়ার করি বা বলি, এই যে বাংলাদেশের পরিবেশ আগেও যেমন এখনও তেমন, তবে দিন দিন পরিবেশ বাড়তেছে, নষ্ট হচ্ছে, দিন দিন বাড়তেছে। এটা কোনো সরকারের দোষ নয়, এটা হচ্ছে আমরা মুমিন মুসলমান কোরআন এবং হাদিস থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের এই, আমরা দোষ দেখি অমুক সরকার এটা করে না, অমুক সরকার সেটা করে না। আসলে সময় সাপেক্ষে কোরআন হাদিস গবেষণা করলে, রিসার্চ করলে বোঝা যায় যে আমরা মুমিন মুসলমান, আমরা কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে মূলত আমাদের উপরে এই আল্লাহর আযাব গজব দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আজকের এই যুগ উপযোগী যে পরিবেশ আমাদের বাংলাদেশে বিরাজমান, ওই কথার প্রেক্ষিতে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার
সেই তৌফিক দান করুক। একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, 1 নম্বর যেই বাংলাদেশে যেটা চলমান সেটা হচ্ছে বর্তমানে জেনা। সেটা কি? জেনা আছে না? জেনা, পরকিয়া, অর্থাৎ অর্থাৎ ফ্যামিলির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এখন আপনি আমি যদি আল্লাহর কোরআনের কথা যদি না শুনি, তার মানে বোঝা যায় আমরা গুনাহ করতে আমাদের বিবেকে বাঁধবে। যদি আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর বলে যাওয়া হাদিস আমরা পাপ করতে গিয়ে যদি আমাদের মাথায় আসে, অন্তরে আসে, তাহলে সাথে সাথে আমাদেরকে ওই ভুল থেকে কামব্যাক করা সম্ভব। কিন্তু আমরা তো কোরআন এবং হাদিস থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের মধ্যে কামব্যাক করা সম্ভব। নিজের ইজ্জত মান সম্মান বর্তমানে বুঝি না। ছেলে মেয়ের কি বলবে, সমাজ কি বলবে, পরিবার কি বলবে, আমরা সেটা মাথায় আনি না। আনার কারণে আজকে আমরা পাপাচারে লিপ্ত। কথায় লিপ্ত? বুঝের মানুষ কিন্তু আমরা পাপাচারে লিপ্ত। আমরা মুসলমান পাপাচারে লিপ্ত। আমাদের দাড়ি টুপি আছে, আমরা পাপাচারে। আমাদের ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, তারপরে আমরা কি পাপাচারে? কথা বুঝতে পারছি? হ্যাঁ, কথা বুঝতে পারছি আমি? তাহলে আমাদের মনুষ্যত্ব বোধ আসার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা পশুর মতো কাজ করলে কি হবে? ভাদ্র মাসে না, আমাদের দেশে বর্ষাকালে দেখা যায় রাস্তাঘাটে বোবা প্রাণী, তারা ছেলে সন্তানের জন্য মেলামেশা করে, যাদেরকে আল্লাহ জবান দেন নাই। আর আমাদের বিবেকের কি সমস্যা হয়েছে, আজকে আমরা ইমান আমান হারিয়ে, ইসলাম হারিয়ে, আল্লাহ রেখে যাওয়া বিধানকে না মেনে মন যখন যেটা চাচ্ছে লুটতরাজ, খুন, দর্শন আমরা করতেছি না? করতেছি না? তাহলে এটা হচ্ছে আমাদের হীনমন্যতার কারণে, আমাদের সঠিক বুঝ আমাদের মাথায় না থাকার কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে ছোট বড়, বড় ছোট অনেক ইজ্জত মান সম্মান কমে গিয়েছে আমাদের। এই জন্য হাজরিন, আমি সূরা আল ইসরার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক শুধু বলেন নাই যে তুমি পাপ করিও না, আল্লাহ বলছেন পাপের কাছেও তোমরা যেও। কথা বুঝছেন? আল্লাহ বলছেন তুমি পাপ করিও না, শুধু এটা বলেন নাই, আল্লাহ বলেছেন তুমি পাপের পাশেও তুমি যেও না, সেখানে যাওয়া দরকার। যেমন মনে করে একটা যাত্রাপালার যদি অনুষ্ঠান করা হয়, যেমন এই প্লেসে আল্লাহ বলছেন ওখানে গান শোনার তোমার দরকার নাই, সেটা না, তুমি ওই গানের ধারের কাছে তুমি যাবা না। কথা বুঝতে পারছি কি বলছি? আল্লাহ পাকের প্রত্যেকটা নিষেধ কিন্তু কিরকম, প্রত্যেকটা নিষেধ কি এমন যে তুমি পাপ করিও না, আল্লাহ বলছেন পাপের কিনারে তুমি। আমি সূরা ইসরার যে 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, এ মুমিন বান্দারা তোমরা জিনার কাছে যেও। বুঝেন তো, শরীয়তের বাইরে নারী পুরুষ যখন মেলামেশা করে সেটাই হচ্ছে জিনা। সেটা কি বাংলাদেশে এটা আছে না নাই? কথা বলেন, কম না বেশি? তাহলে এটা কেন, আর এটা করলে কি হবে? কোরআন হাদিসে এটার সমাধান আছে না? সমাধান কেন? এটা আমাদেরকে স্মরণ করা দিচ্ছেন কেন? কারণ লূত আলাইহিস সালামের জামানায় পুরুষ পুরুষে মিলামেশা করতো, নারী নারী করতো, যেটাকে আমাদের ভাষায় বলে আমরা সমকামিতা। বিভিন্ন দেশে এগুলো অনেক অনেক আছে, কিন্তু ওই তুলনায় আমাদের বাংলাদেশে এখনো অনেক ভালো। তবে মাঝখানে আবার হওয়ার কথা সেটাও ছিল। নারী পুরুষ সমান অধিকার বলতে একটা লাইন দিয়া আমাদের মুসলমানদের ইমান হরণ করার পায় তারা হচ্ছে যে এগুলো নারী পুরুষ কি অধিকার? সমান অধিকার। তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর কোরআনের বিরোধিতা করা। এই জন্য যে সরকারি ক্ষমতায় আসুক, যে চেয়ারম্যান হোক, যে এমপি হোক, তারা এই ডিসিশন নিতেই পারে, কারণ তারা তো কোরআন হাদিস আর বুঝে তারা বুঝে না। তাদেরকে বুঝে দেওয়া দায়িত্ব কাদের? আমাদের তো নাকি? এটা যেমনি পারি আমরা বোঝানোর চেষ্টা করা লাগবে। একদিকে শয়তানের ওয়াসওয়াসা তাদের উপরে ভর করে, আরেকটা তাদের হাতে ক্ষমতা আছে, তারা চাইলেই করতেই।
কিন্তু কোনো মুমিন মুসলমান সেটা মানতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও দুনিয়ার বান্দারা আমার, তোমরা পাপের কাছে, পাপ তো দূরে থাক, পাপের কাছেও তোমরা যেও, তোমরা পাপের কাছেও যাবা না। তোমরা জেনা দূরের কথা, জেনা করা তো দূরের কথা, তোমরা জিনার কাছেও তোমরা যেও, জিনার কাছেও যেও না। তো আল্লাহর এটা বলে লাভ কি? আল্লাহর বেনিফিট কি? বেনিফিট কি আল্লাহর না আমাদের? কথা বলেন। শুধু দুনিয়াতে বেনিফিট পাবো না, শুধু আখিরাতে পাবো না, দুনিয়াতেও আছে। দুনিয়াতে বেনিফিট কি? আপনার আমার চরিত্রের মধ্যে যদি একটা দাগ পড়ে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার এলাকার মানুষ আছে, তাদের কাছে মুখ দেখানো কি সম্ভব? কথা কয় না, মুখ দেখানো সম্ভব? তার মানে এগুলার বেনিফিট শুধু পরকালে নয়, দুনিয়াতেও আছে। আবার এগুলোর ভুল করলে বিচার কি হবে, সেই কথাও আল্লাহ পাক কোরআন হাদিসে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন, তোমরা জেনার কাছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও, তোমরা জেনা করিও না, তোমরা জেনা করিও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় তা অশ্লীল, খারাপ কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ। কি কাজ? তাহলে বোঝা গেল জেনা হচ্ছে দুনিয়াতে নিকৃষ্টতম একটা কাজ, এটা করা যাবে। এই জন্য এই কোরআন হাদিস আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রীকে বোঝাতে হবে, আমার মেয়েকে বোঝাতে হবে, আমার ছেলেকে এটা বোঝাতে হবে, এই আয়াতগুলো বোঝাতে হবে। এগুলো যদি আমাদের অন্তর থেকে আল্লাহ নিষেধ করেছেন, ইসলামে নিষেধ আছে, এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল অনেক সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সূরা ইসরার মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৫৭ নম্বর সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই সমস্ত আয়াতের কথা, এই সমস্ত জিনার কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। সূরা নূরের ১ থেকে ৫ নম্বর রুকুর ১ থেকে ৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় আমাদের খুন, ঘুম, ধর্ষণের ব্যাপারে, পরকীয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা আজকে নিষেধ নয়, আজ থেকে ১৫০০ বছর আগের কথা। এই কোরআন কত বছর আগে? এটা কি আমার কথা ভাবতেছেন আপনারা? হ্যাঁ, আমার কথা? কার কথা এটা? আল্লাহর। কত আগে? ১৫০০ বছর। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে আগে তার বান্দারা এই সমস্ত পাপাচারে লিপ্ত। গ্রাম অঞ্চলে খুব কম, শহর বন্দরে তো এগুলো অ্যাভেলেবেল চলছে। মনে হয় এটা আমাদের মানে লজ্জারও কোনো কিছু নেই, মানে খারাপেরও কোনো কিছু নেই, ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে মুমিন জীবনের রূপরেখা সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন সূরা নূরের মধ্যে মানুষের আত্মমর্যাদা, মানুষের পরিবার, মানুষের হিতাহিত জ্ঞান, সমাজ এবং নারী পুরুষের সম্পর্ক, দৃষ্টি সংযম, পর্দা, অপবাদ এবং গৃহে প্রবেশের শিষ্টাচার, বিবাহ, যা যা আছে সব কিছু আল্লাহ পাক সূরা নূরের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা নূরের প্রথম আয়াতের মধ্যে বলেন, আচ্ছা আল্লাহ যা যা বলেন তা কি মিথ্যা? কোরআন কি মিথ্যা? কোরআন মিথ্যা প্রমাণ করার জন্য কাফের মুশরিকরা তদানীন্তন সময়ের সবাই চেষ্টা করেছে না? কিন্তু কেউ কি পেরেছে? আল্লাহর কোরআন তো দূরে থাক, কোরআনের একটা সূরাও দূরে থাক, কোরআনের একটা আয়াতও দূরে থাক, কোরআনের একটা শব্দ পর্যন্ত কোনো কাফের মুশরিক ভুল কিংবা মিথ্যা প্রমাণ করতে পারে? সূরা বাকারার প্রথম দিকে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন,
এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কাজে মুমিন মুসলমান, তোমরা এই কিতাবকে সর্বোচ্চ আদর্শ হিসেবে মানতে, কিন্তু আমরা সেটা করি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের প্রথম আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বায়্যিনাতিল লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি সূরা নূর এমনভাবে নাজিল করেছি, আমার এর বিধানগুলি এমনভাবে সুন্দর করে তুলে ধরেছি, তোমরা যদি এই সূরার কথাগুলো যদি মানো, এই আয়াতগুলো যদি মানো, তোমাদের দুনিয়াতে কোনো ক্ষতি হবে না, পরকালে কোনো ক্ষতি হবে না, তোমাদের চরিত্রের মধ্যে কোনোদিন কালো দাগ পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো বলে দিয়েছেন আমাদেরকে, জাস্ট আমরা মানি না। আমরা কি করি না? মানি না, শুনি না, কোরআন পড়ি না। এই কোরআন শুধু আল্লাহ পড়ার জন্য দেন নাই, আমরা তো দেখি দেখি পড়ি না কি? হ্যাঁ, এটা তো হচ্ছে অন্ধকারে ডিল মারা। কি করা? অন্ধকারে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, এটা সত্যি, এটা কি আছে? সওয়াব। কিন্তু এই কোরআন অর্থ সহ পড়লে তার দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। এখন তো বাংলা কোরআন বেরোছে না, কথা কয় না? বাংলা বেরোছে, নিচে অর্থ আছে, বেরোছে না? এখানে অনেক মানুষই শিক্ষিত আছেন মোটামুটি। আপনারা তো পড়েন না এগুলো, আমরা এগুলো পড়েন। সূরা নাবা পড়েন, সূরা আর রহমান পড়েন, সূরা হাসর পড়েন। আপনি যখন কোরআন দেখে দেখে যখন পড়বেন, আপনার আশেপাশে মনে হয় কিয়ামত মনে হয় এখনই হয়ে যাচ্ছে, কিয়ামত মনে হয় এমনই হবে। এগুলো স্পষ্টভাবে আল্লাহ কোরআনের মধ্যে সব লিপিবদ্ধ করেছেন, কিন্তু আমরা পড়ি না। আমরা কি করি না? পড়ি না। না পড়ার কারণে আমাদের পাপ করতেও দ্বিধা আসে, অন্যায় করতেও বাধা আসে। জানি না তো, বুঝি না তো, করলে ফেললাম তো, করলেই তো হইল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সূরা নূরের মধ্যে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সমাজ, স্ত্রী, পুত্র, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। আপনি অন্যর বউয়ের সাথে, অন্য পর পুরুষের, মহিলার সাথে পর পুরুষের সাথে কথা বলা, কোনো নারী কোনো পুরুষের সাথে কথা বলা, কোনো পুরুষ কোনো নারীর সাথে কথা বলা, কার সাথে কথা বলবেন, কার সাথে সম্পর্ক রাখবেন, এমনও আছে কাকে সালাম করবেন সেটা পর্যন্ত কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। কাকে সালাম করবেন সেটা পর্যন্ত কি আছে? কোরআনে আছে। আর আপনি আমি সেগুলো মানতে পারি? এই জন্যই তো আমাদের দেশে অনেক জ্ঞানীগুলো ধরা খায় না? যারা খায় বেশিরভাগই জ্ঞানী মানুষ। হয়তো দেখবেন কোনো মাস্টার মুহতামিম, কোনো মাদ্রাসার মুহতামিম, আবার দেখবেন কোনো মাদ্রাসার শিক্ষক, আবার দেখবেন কোনো এমপি, কোনো মন্ত্রী। আছে না? হচ্ছে না? কেন? একমাত্র কোরআন থেকে দূরে যাওয়ার। এটা কি শুধু পাপ? এটা শুধু পাপ নয়, এটা আপনাকে সমাজ থেকে পর্যন্ত আপনাকে বের করে দেওয়ার বিধান। এগুলো করলে সমাজ থেকে বের করে দেওয়ার বিধান পর্যন্ত কোরআন এবং হাদিসে পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে এই নিয়মগুলো মানা যায়? যায়? যায় না। ফলো করে না। কিন্তু বিভিন্ন দেশে এগুলো আছে। জানা করলে কি হবে, দর্শন করলে কি হবে, চুরি করলে কি হবে, অন্যের বিবেকে নিয়ে আপনি চলে গেলে কি হবে, এগুলোর বিধান কোরআনে আছে। কেউ দুঃখজনক হলে সত্যি 90-95% মুসলমানের এই দেশে এইসব আইনের ধার কেউ ধারে কেউ ধারে না। আমরা আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, ইরান, তারা এই কোরআনের উপর প্রতিষ্ঠিত দেখা আমেরিকার পর্যন্ত কোনো ক্ষমতাধর দেশ তাদের দিকে চোখ তুলিও তাকাতে সাহস করে, কারণ তারা কোরআনের উপর প্রতিষ্ঠিত। যারা যারা মার খেয়েছে তাও মুসলমানের কারণে খেয়েছে। ওই যে ঘরের ভিতরে ইঁদুর একটা কথা আছে না, এই কারণে মারি খাওয়া হয়েছে। নতুবা মুসলমানের একটা পশম পর্যন্ত আঘাত করা কোনো ইহুদি নাসারার সেই ক্ষমতা। আমাদের ঈমান যেমন মজবুত, আর এই কোরআন আমাদেরকে সে সাহস। হাজরিন আমার বন্ধুরা,
তাহলে আল্লাহ পাক সূরা ইসরার মধ্যে বললেন জানার তোমরা করতে পারবা না এবং জানার কাছেও তোমরা যাইও না। ও মুমিন মুসলমান, অবশ্যই জানা এগুলো খুবই খারাপ কাজ এবং অত্যন্ত খারাপ কাজ, যেটা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে। এই জন্য আপনারা এখানে কোরআন হাদিসগুলো আমি হুজুরকে বলবো সপ্তাহে একদিন হলে আসরের পরে যারা যারা আসবে একটা একটা লাইন পড়বে, এটার অর্থ বলবে, একটা একটা লাইন পড়বে, এটার কি করবে, হুবহু অর্থ বলুক, কোনো সমস্যা। তারপরও আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কিসের চেষ্টা করেন? বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জেনার বিচারও আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। মুমিনের আত্মসম্মান বোধ কেমন হওয়া উচিত, আপনি আমি আমাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু আমরা তো সেটা করতে পারি? আমরা পারি না। আমাদের ব্যক্তিগত কিছু দায়িত্ব আছে, আমাদের কাদের আছে না? আমাদের দায়িত্ব আছে না? ওই ঢাকাতে গত 2 বছর আগে দেখলাম যে একদল নামে নাস্তিক, যাদের ওই পুরুষও বোঝা যায় না আবার মহিলাও বোঝা যায়, ওরা বলছে যে আমরা যেমনি ইচ্ছে এমনি চলবো, তুমি আমার দিকে না তাকালে তো হইল। মানে ওই কথাটা এখন এখানে হালকা মিলে, যদিও বা তার ওই কথাটা কিন্তু উচিত না বলা, এটা উচিত, এটা হয় না, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ পাক নারীদেরকে কিছু সীমাবদ্ধতা দিয়েছেন তাদের চলাফেরার, আবার আমাদের কি দিয়েছেন কিছু চলাফেরার সতরের, আছে না? নারী পুরুষের সতর কি এক? কথা বলেন এক? সহজ একটা উদাহরণ দিই নারী পুরুষের সতরের। আমরা নামাজ পড়ি, আমরা আমাদের পায়ের তালু দেখা যায় না, গোয়ালি দেখা যায় না, টাকটুকরে দেখা যায় না, আমাদের হাতও দেখা যায়। কিন্তু নারীদের ব্যাপারটা কি এমন? নারীদের আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিস্টেমটা এমনভাবে করে দিয়েছেন, একটা নারকেল যেমন চারপাশে সবুজ, ওদের পর্দার কারণে নামাজটা এমনভাবে হয়, মানে তাদের কোনো দেহের কোনো অংশ বুঝে যাইবার কোনো আলামত নাই। এত মানে তারা বসার সিস্টেমটা হচ্ছে এমন। তো নারী যেমন বসার সিস্টেম আছে, আবার আমাদের পুরুষেরও রাস্তাঘাটে চলাফেরা করার জামা কাপড়ের একটা বিধান আছে। কিন্তু আমার ওই সমস্ত বোনেরা তারাও কিন্তু মুসলমান, তারা কি জোরে বলেন? তারা তাদের অধিকার চায়। তারা কি চায়? অধিকার চায়। তারা অধিকার চাইতে গিয়ে বলে আমি যেমনি ইচ্ছা আমি এমনি চলবো, তুমি তোমার চক্ষু হেফাজত করতে পারো না, তোমার দোষ। আরো বাজেভাবে বলে কথাটা, আমি এভাবে বলতে পারতেছি না আপনাদেরকে, বলে না বাবারা? এভাবে বলে, যেটা যারা বুঝে তাদের জন্য খুবই কষ্টকর। মুসলমান হয়ে মুসলমানদের দেশে এই স্বাধীনতার চাওয়ার কোনো অধিকার আমার মনে হয় না যে কেউ রাখার দরকার আছে। পোশাকের স্বাধীনতা আপনি চাইবেন, আপনি শার্ট পরে হাঁটবেন, এটা আপনার স্বাধীনতা হলো? আপনি শার্ট পরে হাঁটবেন, আপনি ছোট প্যান্ট পরে হাঁটবেন, এটা আপনার স্বাধীনতা হতে পারে? আপনি ধর্ম যদি মানেন, যে ধর্মই আপনি মানেন, আমার মনে হয় না কোনো ধর্মের মধ্যে এইভাবে কোনো নারী উশৃঙ্খল চলাফেরা করবে, কোনো পুরুষ করবে এরকম অধিকার কোনো ধর্মের মধ্যে আল্লাহ বা কোনো ভগবান, কোনো গড বলেন করতেও না। এটা আমাদের মন গড়া, না আমাদের কি গড়া? কিছু মানুষ আছে পরকালও মানে না, আল্লাহকেও মানে না, এরকম মানুষ আছে না? আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মসম্মানবোধ কেমন হওয়া উচিত একটু খেয়াল করবেন। আমাদের সবার এখানে যারা আছেন, আমাদের কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ ইসলামকে একটা হাদিস, মানে রাসূল ইসলামকে বলতেছেন যে লাউ রাআইতু রাজুলান মাআ ইমরাআতি লাদারাবতুহু বিসাইফি গায়রা মুসবাহিন। এই সাদ যখন মানে একটা তার সবাইকে বলল যে আমি যদি আমার স্ত্রীকে কোনো পুরুষের সাথে দেখি, কি দেখি? কোনো পর পুরুষের সাথে দেখি। কে বলছে? সাদ বলতেছে। কে বলছে? সে বলতেছে আমি আমার ওয়াইফকে যদি কোনো পর পুরুষের সাথে যদি দেখি যে মা ইমরাতি লা দরাবতুহু, আমি তাকে মারবো, আমি তাকে
শুধু মারা নয়, বিসাইফি গৈরি মুসফাহি, তার দেহ থেকে আমি মাথাটা আলাদা করে ফেলবো। কি করে ফেলবো? এটা একজন সাহাবী আরেকজন সাহাবীকে কথাটা বলছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে, আপনাদের ঘরের মধ্যে এগুলো মাঝে মধ্যে এরকম হয়, একদম স্বামী যদি বেশি রাগান্বিত হয় বা বউ যদি একটু খারাপ হয়, তখন স্বামী বলে তোমাকে আমি ছেড়ে দেবো, নইলে তোকে আমি মারবো, না তোকে আমি হত্যা করবো। এটা হয় না? কথা কেন হয় না? এখনও বর্তমানে মাসে প্রায় 100-র উপরে এভাবে মানুষকে হত্যা করে রাগের মাথায়। কিসের মাথায়? রাসূল ইসলামের এই সাহাবী বলল, সাদ বলল, আমি আমার ওয়াইফকে যদি কোনো পুরুষের সাথে যদি দেখি মিলামেশা করতে, তার দেহ থেকে আমি কি করব? কল্লা আলাদা করে। কার কল্লা? ওই পুরুষের মাথা। কার মাথা? ওই পুরুষের মাথা। এখন এখানে প্রশ্ন জাগে, যখন এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, কার কানে গেল? কথা বলে না, কার কানে গেছে? জোরে বলেন, কার কানে গেল? কার কথা? সাহাবীর কথা। কার কথা? ওই সাহাবীর নাম কি? হযরত সাদ। নাম কি? সাদ বলতেছে, আমার বিবিকে যদি কোনো পুরুষের সাথে দেখতে পাই, তাহলে আমি তার মাথাটা দেহ থেকে কি করে ফেলবো। এটা সাদ বলছে। বলার পরে একজন সাহাবীটা শুনছে। শোনার পরে ওই সাহাবীটা রাসূলের কাছে গেছে। কার কাছে গেছে? রাসূলুল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে রাসূল ইসলাম যখন এটা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাদ, তোমার ঘরের ওয়াইফ যদি অন্য কারোর সাথে মিশে, তোমার এত রাগ, তুমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবে। তোমার এত রাগ, এত ক্ষোভ, তাহলে আমার